পালে তোর আবাদ হোক আর স্যারে তোর আবাদ না হোক, আর কোনোদিন এই গাছের কথা কইস না। হাডুয়ে ফাড়া ডাং ডাঙাই বাডুল ফাড়ে দেন যদি আরেকদিন গাছের ঠালখানা কথা কইস। মানুষের শব্দতে আবাদ খেন করিয়ে একটা কত বাড়ির দিয়ে যাওয়ার মানা ধান কিভাবে গাছগুলো গাছছে, পাতা গুলে পরে কিভাবে এলে গাছগুলো গাছছে। এত মতন সলিমুদি চাচা কইসং গাছগুলো ঝরিয়ে দেন, কাটেন, কথা শুনে না। আবাদ খেলে কিছু আছে? এই গাছের পাতা পড়লে আবাদ হয়? দেখাও পান না। দেখা পাইলে তারপর দুই চারটে কথা কোনো হয়। দেখা পাইলে ভুইয়ের বকল টকল জাবড়ে যদি পচি গেছে, কি করছে এগুলো? গাছগুলোও কাটে না। এই ভট্টরানী, এই কি চ্যানেল আউ করবে নাকছিস? কি বকর বকর করবে নাকছিস? সলিমুদ্দিন দুর্নাম খাবার নাকছিস? মুই তো খারা থাকি শোক শুননু। গাছে তোর কি ক্ষতি করছে? সলিমুদ্দিন চাচা আজকে নিয়ে তোমার 3 বের গনু। সেদিনও তোমাকে কইসং ভাই এই ভুই বাড়ির উপরে গাছগুলো গাছছেন, গাছগুলো কাটিয়ে দেন। ইউক্লিপটারের গাছের পাতা যদি ভুই বাড়ির মধ্যে পড়ে তাহলে ভুইয়ের আবাদ হবে, আবাদগুলো নষ্ট হবে নাকছে না। তোমার তো নিজের জ্ঞান বুদ্ধি খেন থাকার দরকার, সেটাও তোমার মাথার নাই চাচা। এই চ্যাংরা, চাচা চাচা মারাস না। গাছ তোর কাল্লাত গাছ না তোর বাপের মাথাত গাছ রে? গাছ গাছ মোর জাগাত গাছ, মোর ইউক্লিপটারের গাছ। তোর জমি তো ক্ষতি করে নাই, তো তুই মোক গাছ কাটবে কইস? মোক কি কাশুয়ে সব আছিস? সলিমুদ্দিন চাচা তোমাক তুমি কোনো ন্যায় অন্যায় কথা কং নাই, তোমার খারাপ ভাষায় গাইলেও পারং নাই। তোমাক ভালোভাবে গনু, তোমার গাছগুলো কাটিয়ে দেন। গাছ তো তোমার দেয়ালগুলো ঝাবুর ঝুবুর হয়ে গেছে, দেয়ালগুলোর কারণে পাতাগুলো মোর ভুই বাড়ি চাষি পরে আবাদ খান বাড়ি নিয়ে যাওয়ার পাং না। এই প্রত্যেকবারে এই জায়গাখানের এই আতরটা একটা বড় আবাদ হয় না। আর তোমরা নানার কথার মধ্যে হাত দিছেন, আর মোর বাপের কাল্লাত কারণ কে? কোন ধরনের কথা কোন এগুলো? তোমরা ন্যায় অন্যায় কথা খবরদার করলে চাচা। পালে তোর আবাদ হোক আর স্যারে তোর আবাদ না হোক, আর কোনোদিন এই গাছের কথা কইস না। হাডুয়ে ফাড়া ডাং ডাঙাই বাডুল ফাড়ে দেন যদি আরেকদিন গাছের ঠালখানা কথা কইস। এই বছর বানানির বেটা, তোর জমিত গাছ গাছ তোর যদি না বসায়, তোর যদি না হয় আবাদ, তাহলে তুই কিছু না করবি আর পাইস না। এগুলো কি তোমরা ফন্দি পাকাইছেন? মনে মনে ঘুরবে ছাটপা লেখছেন না? গাছ গাছের মোর জমির উপরে তোমার গাছের পাতা পরিমাণ আবাদ নষ্ট হইবে, মুই আবাদ নিয়ে যাবার পাবান্ন। ওই যে মাইসের যেমন ঠকাইছেন, ঠকে জমি কিনে নিছেন, এমন করে মোরাঠান জমি কিনবে চান। মুই ভক্কর আলী বাসে থাকতে তোমার সলিমুদ্দিন এই জমি দিবেন না। তাকে ফন্দি পাকাইছেন তোমরা না? গাছের ডেল ধরে দিবেন, না হলে গাছ মুই কাটি দেন। তোর জমি মোর বালত দেন, মোর স্যারত দেন। তোর জমি তোর থাক, মোর তার নগরা শুলাইছে করে। তোর আর যদি অসুবিধা হয়ে থাকে তোর ব্যাপার। মোর কি হয়েছে? মুই তোর জমি চাইছ বলে বেসাও। এই বারবার এক কথা কইস। ওই যে না অন্যায় তো ভালো কথা বলেন না, কিছু না করবে আর পাইস না। ওরা কি চাচা, ওরা কি মোর জমি বাড়ি কেন গাছ? এই যে তোমার ঝাল ধরবে জঙ্গল, এগুলো যে আবাদ হয় না, কিস্তি হয় না। একটা ওয়ার গাছের মধ্যে ছেড়া পড়লে যদি এই জায়গা রোদ না পড়ে আবাদ হবে? তোমার যদি কেন ভুল হইলে হয়, তোমরা কি করলে না নিজে সেটা কোন তো। বেশি সাউডালি কথা বাদ দে। তো সাউডালি কথা শোনার মোর টাইম নাই, মোর সময় নাই। মোর জায়গাত মোর গাছ, হয় জমি আবাদ কর, না হলে বেঁচে চলি যা। বয়স হয়ে গেছে, বয়স তোমার পাকিয়ে ভারতের এনডিএ পর্যন্ত গেছে, তারপর ওই তেজার হুয়ে কথাগুলো বাদ দিলেন না। ভালো হন, খাইছিলত কেন ভালো করেন, পুরেন খাইছিলত ধরে থাকেন না, 12 মাসে মাইসক জ্বলান না, এইভাবে অত্যাচার করেন না। তোমার অত্যাচারে মাইসে একটা হাঁস মুরগি পালি খাবার পায় না। আর তো জমা জমির আবাদত এখন হাত দিচ্ছেন, যেটা তোমরা হাত দিচ্ছেন সেখানে নষ্ট হয়েছে। যার পাশে দেখছেন তার জমা জমি খাইছেন, সেই লোক তোমরা পুরেন খাইছিলত বাদ দেন, না হলে কিন্তু হুলস্থুল হয়ে যাবে। গাছের ডাল কাটি দেন, এইটা মোর শেষ কথা। মুই কারো পেছন মারছ, কারো পেছন মারছ, তুই একদম করি মুখ কইস। এই তোর না বসাইবে, তুই না আবাদ করবো। মানুষের গ্রামবাসীর কথা নিয়ে জোর আদেশ কে? শোন, যদি বাঁচতে চাস কোনোদিন আর সলিমুদ্দিন নাম নেস না। আর এগুলো আছে এগুলো বলাইস না। এগুলো আমি কচু আবাদ করছম। সলিমুদ্দিন চাচা আর বেশি কিছু কোনু না, তোমার কচু তোমার গাছ তোমার ধরে থাকবেন। যেটা কথা কইছেন গাছের ডাল কাটি দিবেন, না হলে কিন্তু পরিণতি ভালো হবার নয়। কথাটা মাথা রাখেন। মোর নাম ফক্কর আলী, মুই যদি পান তোমাকে দেখি ছাড়ি, অন্য মানুষ পান নাই। ফক্কর আলী, ওইটা খালি কথা বল।